রিভিশন এসিএল সার্জারি আমাদের মাঝে মাঝে করতে হচ্ছে এখন। রিভিশন এসিএল মানে আগে কোনো সময় এসিএল করা হয়েছিল, মানে আর্থ্রোস্কোপি অপারেশন করা হয়েছিল, সেটা কোনো কারণে কাজ করছে না, পরবর্তীতে ওই একই হাঁটুতে আবার সেম অপারেশন, এটাকেই আমরা রিভিশন এসিএল সার্জারি করি। অ্যাজ এ আর্থ্রোস্কোপিক সার্জন হিসেবে আমি বলবো ডিফিকাল্ট না, চ্যালেঞ্জিং। এবং আমার যেসব সম্মানিত রোগীরা রয়েছেন তাদের কাছে কিন্তু এটা আমি বিস্তরভাবে ব্যাখ্যা করি, কারণ হাঁটু একটা ছোট্ট জায়গা, একবার অপারেশন করা হয়েছিল ওই ছোট্ট জায়গার মধ্যে, কোনো কারণে হয়তো অপারেশনটা কাজ করেনি, পরবর্তীতে আবার ওই জায়গায় আমি একই প্রসিডিউরে যাচ্ছি, যার ফলে আমার প্রতিটা পদক্ষেপে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং এর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে রিভিশন সার্জারি যখন আমরা সাকসেসফুলি করি তখন আমাদেরও ভালো লাগে। আজ যে রোগীটার ব্যাপারে কথা বলছি এটা আসলে চ্যালেঞ্জিং একটা রোগী ছিল। এর প্রায় 4-5 বছর আগে দেশের বাইরে থেকে এসিএল অপারেশন করে এসেছিল। যে কোনো কারণেই হোক, ও খেলোয়াড় ছিল, ও এটাকে কোপ করতে পারছিল না, পরেও আমার কাছে আসে। অবশ্যই উপরওয়ালার রহমত এবং ওর প্রচেষ্টায় ও আজকে যে ভাবে 4 মাসের মধ্যে কামব্যাক করেছে, আই এম সো হ্যাপি। এবং একটা এসিএল করা বা আর্থ্রোস্কোপি করা রোগী যখন দৌড়ায়, ছবি দেয়, আমি খুব উৎফুল্ল হই, খুব আনন্দিত হই। রিভিশন সার্জারি আমরা এখন নিয়মিত করছি এবং এ ব্যাপারে কিন্তু আমরা অনেক সফলতা অর্জন করছি। এবং এখন পর্যন্ত যতগুলো রিভিশন সার্জারি করছি আপনার মধ্যে অনেক রোগী কিন্তু খুব ভালো মতো কামব্যাক করছে। তবে হ্যাঁ, এটা ওদেরই প্রচেষ্টার ফসল, আমি তো শুধু অপারেশনটা করে দিই। তাই জন্য আমি আপনাদের পরামর্শ দিব, যারা এই জাতীয় আর্থ্রোস্কোপি অপারেশন করার পরেও কিছু কিছু ক্ষেত্রে জটিলতায় ভুগছেন, তারা একবার নিকটস্থ কোনো অর্থোপেডিক ডাক্তার অথবা করসপন্ডিং যে ডক্টর অপারেশন তার সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের সেন্টারে আসবেন। আমরা সবসময় চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা দেওয়ার। 2020 সালে আর কি এই ডান পায়ে খেলতে গিয়ে ব্যথা পাইছিলাম। তো তখন ইন্ডিয়া থেকে অপারেশন করাইছিলাম, কিন্তু অপারেশনটা অতটা ভালো হয়েছিল না। তারপরেও আমি 4 বছর আর কি কন্টিনিউ খেলে গেছি। এই পা ফুলে গেছে, ব্যথা পাইছি, আবার খেলছি, রেস্ট নিয়েছি, জিম করছি, আবার খেলছি। তো এভাবে খেলতে খেলতে 25-এর শুরুতে আইসা আবারও ভালো রকম একটা ব্যথা পাইছিলাম খেলতে গিয়ে। পরে আর কি আমার একটা ফ্রেন্ড ছিল খলিল, ও দেবাকর স্যারের কাছে সার্জারি করছিল। পরে ওর কাছ থেকে সন্ধান পাই আর কি আমি স্যারের কাছে গিয়ে দেখাইছিলাম স্যারকে। এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার এটা রিভিশন সার্জারি স্যার অনেক গুরুত্ব সহকারে। এমনি নর্মালি সার্জারি করতে 40-45 মিনিটের মতো সময় লাগে, কিন্তু আমারটা 2 ঘন্টার মতো। সে পর্যবেক্ষণ করে অনেক কেয়ারফুলি ভাবে সার্জারিটা করছিল। তো সার্জারি পর থেকে আমি ফিল অনেক বেটার। বর্তমানে আমার 4 মাস চলে। এত অল্প সময় কেউ মাঠে নামতে পারে না, কিন্তু আমি আল্লাহর আশীর্বাদে স্যারের ওসিলায় মাঠে নামছি, প্র্যাকটিস করতেছি, গেমও খেলতেছি। বাংলাদেশেই অনেক ভালো সার্জন আছে, দেবাকর স্যার তার মধ্যে একজন। এখন আর বাইরের দেশে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। স্যারের জন্য দোয়া করি, স্যারের আল্লাহ দীর্ঘায়ু কামনা করি। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।